জি বাংলায় শুরু হয়েছে একাধিক নতুন ধারাবাহিক, বাগমামা ও দুর্গামণি, তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার। এরপর আসছে কুসুম, দীর্ঘদিন ধরে চলছে নিমফুলের মধু। টিআরপিও ছিল দুর্দান্ত, তবে স্লট বদলের পর টিআরপি কমতে শুরু করে। তারপর ধারাবাহিকটিও শেষ হয়ে যায়। নিমফুলের মধুর নায়ক রুবেল দাসকে অবশ্য নতুন প্রজেক্টের জন্য বেশি দিন অপেক্ষা করতে হয়নি। নিমফুলের মধু শেষ হওয়ার আগেই তার চুক্তি হয়েছিল তুই আমার হিরো সিরিয়ালটির সঙ্গে, আর তারপরই তাকে কাস্ট করা হয় তুই আমার হিরো মেগায়। সেখানে প্রধান চরিত্রে সাক্ষ্যজিতের ভূমিকায় দেখা যাচ্ছে তাকে। আপাতত দেখা যাচ্ছে সাক্ষ্যজিতের সঙ্গে বিয়ে হয়েছে গল্পের নায়িকা আরশির। আরশি চরিত্রে মোহনাকেও দর্শক পছন্দ করেছে। এক কথায় সাক্ষ্যজিৎ এবং আরশির রসায়ন দুর্দান্ত, কিন্তু তবুও কিছুতেই টিআরপি বাড়ছে না। তাই গল্পে টান টান উত্তেজনা নিয়ে আসছে তুই আমার হিরো। এবার আসছে সাক্ষ্যজিতের পুরনো প্রেমিকা। হিরোর জীবনে কোনো প্রেমিকা থাকবে না তা কি হয়? সাক্ষ্যজিতের প্রাক্তন প্রেমিকার চরিত্রে দেখা যাবে ছোট পর্দার পরিচিত মুখ অস্মিতা চক্রবর্তীকে। বর্তমানে তিনি অভিনয় করছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। পিয়া চরিত্রে বেশ প্রশংসিত হয়েছেন। এর আগে জি বাংলার খেলনা বাড়িতেও কলি চরিত্রে ছিলেন তিনি। নতুন মেগায় ক্যামিও চরিত্রে থাকবেন বলে সূত্রের খবর। তার চরিত্রের নাম বৃষ্টি। কেন তাদের প্রেম ভেঙে গেছিল তাও হয়তো জানা যাবে। তবে গল্পের নায়ক নায়িকার বিয়ে হয় পরিস্থিতির চাপে। তারা সিঁদুরের জায়গায় আবির রাখলেও নায়কের ঠাকুমা এবং বাবার অভিজ্ঞ চোখ তা ধরে ফেলে। তারপরই আবিরের জায়গায় তারা রেখে দেয় ঠাকুরের পায়ে ছোঁয়ানো সিঁদুর। না চাইতেও বিয়ে হয় সাক্ষ্যজিৎ এবং আরশির। এবার কোন দিকে মোড় নেবে তাদের সম্পর্ক, নাকি বৃষ্টির আগমন ঝড় তুলবে হিরো হিরোইনের জীবনে?